আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি উপর আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে যে যেখানে বসেই প্রতিনিয়ত কৃষি খামারের ভিডিওগুলো দেখে থাকেন, তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এছাড়াও কিছু ভাইয়া ও আপুরা আছেন যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, কিন্তু আমার চ্যানেলের ভিডিওগুলো কন্টিনিউ দেখে থাকেন। তো সে সকল ভাইয়া আপুদের জন্য রইল আমার পক্ষ থেকে সালাম। কারণ আপনাদের সকলের যে আমার চ্যানেলের পাশে আছেন, সবাই যে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন, এই জন্যই অসংখ্য ধন্যবাদ। তবে একটা কথা বলবো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং ছোট্ট একটা লাইক দিবেন। প্রতিদিনের মতো আজও একটা নতুন ভিডিও। আর ভিডিওটা হচ্ছে আপনারা যে দেখতে পাচ্ছেন, আমার রাজাহাঁসগুলা পানিতে গোসল করছে। অনেক কষ্টের পর, অনেক সাধনার পরে আমি কিন্তু রাজাগুলাকে পানিতে নামাতে পারছি। তাও কিন্তু আমি একা নামাতে পারিনি, আমরা একজন মিলে নামিয়েছি। কারণ আমার পূর্বের ভিডিওগুলো দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে আমার কিন্তু কোনো ধরনের কোনো পানি পরিবেশ নাই। আমি একদমই পানিবিহীন এদের গোসল করিয়েছি। এবং যখন ধানের জমিতে যে পানিগুলা দেয়, ড্রেন দিয়ে যে পানিগুলা যায়, এবং ধানের জমিতে পানি দেওয়ার জন্য যে হাউজে যে মোটর, বড় মোটর থেকে যে পানিগুলা পড়ে, ওখান থেকে কিন্তু আমি এদেরকে মাঝে মাঝে গোসল করাতাম। কিন্তু পুকুরে এই ফার্স্ট ওরা গোসল করতে নামলো। আর ওরা নামেনি, বাট আমরা সবাই মিলে নামিয়েছি। কারণ এদের কিন্তু কোনো অভ্যাস নাই। হাঁস আমরা জানি পানির জিনিস, কিন্তু এদের পানিতে থাকার অভ্যাস নাই দেখে এরা নামে না, প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে এই পুকুরটাতে প্রচুর পরিমাণে মাগুর মাছ আছে, অনেক বড় বড় মাগুর মাছ। সেই মাছগুলার ভয়ে কিন্তু এই পুকুরে একটা হাঁসও নামে না। দেশি হাঁস বলেন, রাজাহাঁস বলেন, চীনা হাঁস বলেন, কোনো হাঁসই কিন্তু এই পুকুরে নামে না। কারণ এটাই যে মাগুর মাছে ওদের পাগুলা ধরে টেনে নিয়ে যায়। আর যে একটা মাগুর মাছ আছে, সে মাছগুলার ওজন হবে 5 থেকে 6 কেজি, 4 কেজি, 3 কেজি এমন করে ওজন হবে। তো এই ভয়ে কিন্তু এই পুকুরে একটা হাঁসও গোসল করতে নামে না। তো আজ অনেক চেষ্টা করে সবাই নামিয়েছি, কিন্তু তারপরে দেখেন যে উঠে আসার জন্য এরা কত চেষ্টা করছে উঠে আসার জন্য, কিন্তু চতুর্দিক থেকে মানুষ তাড়িয়ে দিচ্ছে, উঠতে দিচ্ছে না, তাই আছে। তো একটা কথা বলবো যে কিছু ভাইয়া ও আপুরা আছেন যারা বলছেন যে পানি না থাকলে কি রাজাহাঁস যখন ডিম পাড়ে ওই ডিমগুলা কি ফুটবে? কিন্তু হ্যাঁ, ফুটবে। অনেকেই অনেক রকম ভিডিওতে মন্তব্য করেছেন বা বক্তব্য দিয়েছেন। আমি বলবো না যে তারা ভুল বলেছেন, কিন্তু আমার ক্ষেত্রে কিছুটা আমার কাছে ভুল মনে হয়েছে। কারণ অনেকেই বলেছে যে পানি না থাকলে রাজাহাঁস ডিম পাড়ার সময় মিটিং করতে পারে না, যার কারণের জন্য রাজাহাঁসের বাচ্চাগুলো সঠিকভাবে ফুটে না। এটা আমার ক্ষেত্রে সম্পূর্ণই ভুল। কারণ আমি আমার যে হাঁসগুলো আছে কখনো কোনো দিনও কিন্তু পানি পাইনি। তারপরেও আমার 3টা হাঁস থেকে উপর আল্লাহর রহমতে এতগুলো হাঁস হয়েছে। আপনারা তো দেখতে পাচ্ছেন কতগুলো হাঁস, 2টা রানী হাঁস আর একটা রাজাহাঁস। তো তা থেকেই কিন্তু এই পর্যন্ত। শুধু আমি কেন, আমাদের এখানে কিন্তু কারোরই কোনো পানির পরিবেশ নেই, কারণ আমাদের বাড়ির কাছে নদী বা পুকুর এগুলা নাই। আর যে পুকুরগুলা ছোট ছোট গর্ত মতো আছে, ওগুলাতে কিন্তু পানি থাকে না। এই পুকুরটাতে দেখতে পাচ্ছেন বর্ষার সময় একটু পানি থাকে, আর